আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কি বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। আপনি কি মাদ্রাসার লাইনে লেখাপড়া করেন জি, নাকি? আমি মাদ্রাসায় পড়াশোনা করি। ও আপনাকে দেখে বোঝা যাচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করেন। বাবা মা আছে আপনার নাকি? বাবা বিয়ে করে চলে গেছে, আম্মুর কাছে থাকে। বাবা বিয়ে করে চলে গেছে। তো মাদ্রাসা তো মনে হয় অনেক বছর ধরে পড়তেছেন, ঠিক না? হ্যাঁ, পড়তেছে কিন্তু বর্তমানে 1 বছর থেকে পড়া বন্ধ। পড়া বন্ধ হলো কেন আপনার? বাবা যে চলে গেছে, এখন মাদ্রাসার খরচ কে দিব? আম্মু তো একলাতে পারতেছে না। এখন কি বিয়ে শাদী বসবেন আপনি? হ্যাঁ, এর জন্য বিয়ের সাথে বসার জন্য প্রতিবেদন আইছি। ও তাহলে তো দেখা গেছে আপনি খুব কষ্টে আছেন, জি, অনেক আর্থিকভাবে কষ্টে খুব আছি। কষ্টে আছেন। তো বিয়ের সম্বন্ধ আসেন আপনার? সম্বন্ধ আসলে গো, আমাদের তো এরকম পরিস্থিতি নাই যে ওইভাবে বিয়ে শাদী বসবো। এখন যৌতুক হিসেবে তো কেউ বিয়ে করতে চায় না। এখন যৌতুক আমি চায়? হ্যাঁ, যৌতুক চায়। একটা জায়গা থেকে আসলো বিয়ের কথা নিয়ে, সে বলছিল যে একটা বাথরুম বানিয়ে দিতে লাগবে আর বাইক কিনা দিতে লাগবে। তো আমাদের তো ওইরকম সামর্থ্য নাই যে কিনা দেবো, সব কিছু তো করে দেবো। ও কিন্তু অনেক ঝামেলা দেখা যায়। তার জন্য দুঃখে পড়ে আইসি প্রতিবেদনে। যৌতুক ছাড়া যদি কেউ বিয়ে করে তাহলে বিয়ে বসবেন। যদি আমার এই কষ্টর জীবনে যদি কেউ আসে, কেউ যদি আপন করে নিতে চায়, তাহলে আমি তাকে জীবন সঙ্গী করব। আচ্ছা, অনেকে তো বউ মারা গেছে, বউ চলে গেছে, এরা যদি আপনার প্রেমে ক্রাশ খায় বিয়ে বসবেন? না, তাতে কোনো সমস্যা নেই। যে যদি 10 বছরের বুড়াও হয়, তাতেও আমার কোনো সমস্যা নেই। সে যদি আমার ছোট ছোট ইচ্ছে, আমার চাহিদা পূরণ করতে পারে, আমি তাকে জীবন সঙ্গী করব। লেখাপড়া করতেছেন তো মাদ্রাসার লাইনে, ঠিক জি, না? মাদ্রাসা। হাতের কাজ শিখছেন নি কিছু? রান্না বান্না করতে পারেন? হ্যাঁ, আমি রান্না বান্না পারি, সব পারি। সেলাই মেশিনে কাজ জানেন? জি, আমি সব পারি। সেলাই মেশিন আছে করে? নাই। ও কেউ যদি একটা কিনে দে উপকার হয় না আপনার? হ্যাঁ। আচ্ছা, লেডিস টাচ করেন না? জি। দর্শকই আপনার কথাগুলো আপনারা সবাই শুনলেন। আপু আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সময় দেওয়ার জন্য। দর্শক পরবর্তী একটি মেয়ের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন।